বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আগেই দিয়েছিল ঢাকা, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি। জামাতি শাস্তিপ্রাপ্তরা বাইরে এসে ভারত বিরোধী হাওয়া তৈরিতে ইন্ধন দিচ্ছে, যার ফলে অত্যাচার তো কমছেই না, উল্টে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লি। অত্যাচারের শেষ নেই বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশের মসনদ থেকে সরার পরেই হিন্দু সনাতনী থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বেড়েই চলেছে অত্যাচারের মাত্রা। অত্যাচারের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। বিশেষ করে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলে নির্যাতিত ও নিপীড়িতদের সংখ্যা বেশি। বাংলাদেশে যখন দিকে দিকে হিন্দু নিপীড়নের বা অত্যাচারের কথা উঠে আসছে, অভিযোগ উঠে আসছে, তার পাশাপাশি আরও গুরুতর অভিযোগ উঠছে যে বহু ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এই অভিযোগগুলোর মধ্যে অর্ধেকটাই নথিভুক্তই করছে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদের তরফ থেকে রিপোর্ট তৈরি করা হয়েছে, যে রিপোর্টে দাবি করা হয়েছে 2010-এরও বেশি সহিংসতা বা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা বাংলাদেশে ঘটেছে, যার মধ্যে বহু ক্ষেত্রে নথিভুক্ত বা অভিযোগগুলো নথিভুক্ত দায়েরই হয়নি পুলিশের তরফ থেকে। কেন এই অত্যাচার? শুধুই কি জামাতিদের তৈরি আইন চলবে বাংলাদেশে, নাকি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে? তবে হিন্দু, সনাতনী এবং সংখ্যালঘুরা এক না হলে এই অত্যাচার বন্ধ হবে না বলে দাবি। আজকে যাদেরকে মারধর করা হচ্ছে তাদেরও যে অবদান ছিল, সেই অবদানটা হয়তো তারা ভুলে গেছে তাদের পূর্বপুরুষের। অতএব একটা স্বাধীন দেশ, যারা নিজেদেরকে স্বাধীন দেশ বলে গর্ব করে, তাদের এই ইতিহাস সম্বন্ধে সম্যক ধারণা থাকা উচিত। অন্তর্চক্রের সন্ধি আমরা বুঝতে পারছি, নাহলে এত বড় ঘটনা ঘটাতে পারতো না। পাকিস্তান আজকে মদত দিচ্ছে। শুধু যে মারধরের ঘটনা তা নয়, বাংলাদেশে ঘরবাড়ি পোড়ানোর ঘটনাও কম নয়। 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর 2024 88টি মামলায় 70 জনকে গ্রেপ্তার। 2010টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা, হামলাকারীদের অধিকাংশ বিএনপি ও জামাতি। 5ই আগস্ট বিজয় মিছিল থেকেও হামলা। ময়মনসিংহের তারাকান্দায় 42টি অভিযোগ। হিন্দু সম্প্রদায়ের ওপর 29 হামলার অভিযোগ। নথিভুক্ত হয়নি এমন অভিযোগও রয়েছে। হিন্দুদের ওপর অত্যাচার রুখতে একজোট হওয়ার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পৃথিবীর সব হিন্দুদের একজোট হওয়ার বার্তা। গোটা পৃথিবীর হিন্দুদের, বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকান। প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন, পালিয়ে আসেন, আপনাদের থাকা খাওয়া জায়গা দেব। শেখ হাসিনার পতনের পর হিন্দু এলাকায় হামলা করে 40 থেকে 50 জনের দল। হামলা ও ভাঙচুরের শিকার হন সনাতনীরা, এমনকি তাদের বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতির শিকার চিন্ময় কৃষ্ণ প্রভু। তবে এই অত্যাচারের পরিসংখ্যানে জল মেশালেও অত্যাচার যে হয়েছে তা বুধবারই মানতে বাধ্য হয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। রিপাবলিক বাংলা। বাংলাদেশ লাগোয়া সীমান্ত মায়ানমারে বিদ্রোহী আরাকান সেনার দাপট। নাফ নদীর জলসীমায় নিষেধাজ্ঞা আরাকান আর্মির। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নাফ নদীতে নৌ চলাচলের নিষেধাজ্ঞা জারি করতে হলো ইউনূস প্রশাসনকে। হাওয়া ঘুরলেই যে কোনো সময় আরাকান আর্মি ঢুকে পড়তে পারে বাংলাদেশেও। কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখা ইউনূস পন্থীদের একুল ওকুল দুই কুলি কি যেতে বসেছে? বাংলাদেশের টেকনাফ সীমান্ত লাগোয়া 271 কিলোমিটার দীর্ঘ এলাকা মায়ানমারের শক্তিশালী বিদ্রোহী আরাকান সেনার দখলে। এই বিশাল এলাকার মধ্যেই পড়ে মায়ানমারের মাউংডো শহর। এই বিশাল এলাকা জুড়ে অধিকার বজায় রাখতে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে দুর্ধর্ষ আরাকান বাহিনী। প্রতি মুহূর্তে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কাঁপছে বাংলাদেশের টেকনাফ সীমান্ত। বড়সড় অঘটনের আশঙ্কায় ঘুম ছুটেছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। আমরা রাতে ঘুমাইতে পারতেছি না, মানে আবাস অনেক চাউন আর কি। এখানে আসলে ঘর সুদ্ধা কাঁপতেছে আর কি। প্রতিদিন এরকম চলে। আমরা প্রতিনিয়ত মায়ানমারের বোমা হামলার যে প্রভাব, সেটার কারণে আমাদের বাড়িঘর, আমাদের মাদ্রাসার বিল্ডিং সহ অনেক কিছু ভেঙে যাচ্ছে। তার একটা নমুনা হচ্ছে এটি। আরাকান বাহিনীর আতঙ্কে কক্সবাজারের গুরুত্বপূর্ণ নাফ নদী ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 10ই ডিসেম্বর মায়ানমারের মাউংডো দখল করে আরাকান আর্মি। তারপরই নাফ নদীর জলসীমা বন্ধ করে দেয় আরাকানরা। নাফ নদী বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের টেকনাফ ও মায়ানমারের মাউন্ডোর মাঝখানে সীমানার মতো কাজ করে নাফ নদী। নৌ পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাফ নদী। টেকনাফের সঙ্গে কক্সবাজার ও সেন্ট মার্টিনের জলপথে যোগাযোগ হয় নাফ নদী দিয়েই। এছাড়াও নাফ নদীতে চিংড়ি চাষের এই অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রয়েছে। আরাকান আর্মির ঠেলায় নাফ নদীতে নৌ চলাচল নিষিদ্ধ করতে হয়েছে ইউনুস প্রশাসনকে। আমরা নাফ সীমান্তবর্তী জায়গাগুলো অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে মাছ ধরার ট্রলার এবং সকল পরিবহন সেখানে আমরা বন্ধ রেখেছি এবং কোনো যাত্রীকেও আমরা পারমিশন দিচ্ছি না। ছেঁড়া কাঁথায় শুয়ে কলকাতা দখলের স্বপ্ন দেখা ইউনুসপন্থীদের এখন আম ছালা দুই যাওয়ার উপক্রম। এখন আরাকান আর্মির গুঁতোয় জেহাদি রোহিঙ্গারা বাংলাদেশে না ঢুকে পড়ে সেই ভয় সীমান্তে নিষেধাজ্ঞা জারি করছে ইউনুস প্রশাসন। ভারত আক্রমণ করে তারা কলকাতা দখল করবে না নিজেদের বাংলাদেশের ভূমিখণ্ড বাঁচাবে, চট্টগ্রাম কক্সবাজার, সেটা এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে। যতটুকু খবর পেয়েছি চট্টগ্রাম কক্সবাজার খুব একটা বেশি দিন বাংলাদেশের সীমানার মধ্যে থাকবে না। ক্ষমতা ধরে রাখতে ইউনুস ব্যস্ত ভারত বিদ্বেষ ছড়াতে। যদিও পরিস্থিতি বেগতিক দেখলে যে কোনো সময় বাংলাদেশেও ঢুকে পড়তে পারে আরাকান আর্মি, তবে ইউনুসের তাতে কিছু যায় আসে বলে মনে হয় না। ডিপ স্টেট ও পাকিস্তানকে খুশি রাখাটাই এখন তার প্রধান কাজ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।